আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তারপরে বর্ণনা করছেন দেখো যারা কল্যাণের কাজে ব্যয় করবে তারপরে খোটা দিও না, কষ্ট দিও না। অধিকাংশ মানুষ কিন্তু যখন কিছু কল্যাণের কাজ করে পরে কি করে, এহসান জিতলাই মানে খোঁটা দেয়, যাতে করে ওর শুকরিয়া জ্ঞাপন করে, ওর দিকে একটু সুদৃষ্টি রাখে, বা ওর ছেলে মেয়ের দিকে সুদৃষ্টি রাখে, বা ওর সাথে ভালো আচরণ করে, এই আশা নিয়ে দান খেরাত করেন না। এইরকম কাজ যারা করবে তারা কোনো নেকি পাবে না। আল্লাহ বলছেন দিয়ে দিচ্ছ, আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়ে দিচ্ছ। ছোট ভাইদেরকে মানুষ করেছো, বোনদেরকে মানুষ করেছো, আর বিবাহ শাদী দিয়েছো, খুব ভালো কাজ করেছো, করে দিয়েছো, কারে খায়ের করে দিয়েছো। এতিম বিধবা দেখাশোনা করেছো, মাশাআল্লাহ এতিমকে বড় করে দিয়েছো। তারপরেও তুই তো অসহায় এতিম ছিলি রে, তোকে আমি মানুষ না করলে তুই কি আজকে বিদেশ যেতে পারতি, আর তোর চোখ মোটা হয়ে গেছে না, কোনো নেকি পাবেন না, কোনো নেকি পাবেন না। ছোট ভাইকে বলছেন তোকে পড়িয়ে শুনে মানুষ করলাম, তুই একটা ভালো ভাষাও বলিস না, কিচ্ছু নেকি পাবেন না। বোনকে বিবাহ শাদী দিয়েছেন, ও আব্বা তো কিছু করতে পারেনি, সব তো আমি করে দিয়েছি তোদের, তাই না, কিচ্ছু নাকি পাবেন না। কয়টা লোক যে বাঁচবে, সবগুলি সব কি হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে। অল্প কিছু লোকই নাকি পাবে। সুতরাং ইখলাস পয়দা করেন, যে কোনো কাজ করছেন কার জন্য, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যা কিছু খাওয়াচ্ছি পড়াচ্ছি কার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাকে দেবেন আর কারো মাধ্যমে দেবেন, তোমার কাছ থেকে আমাকে পেতে হবে, থ্যাঙ্কস শুকরিয়া পেতে হবে, আর তোমার কাছ থেকে ভালো আচরণ পেতে না। অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর পরীক্ষা এইটা, যার সাথে ভালো এহসান করে ভালো আচরণ করবেন ও খারাপ করবে আপনার, এটাও আল্লাহর পরীক্ষা। আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা করছেন যে দেখি তোর নেকি বাঁচাইতে পারছিস কি ধ্বংস করছিস তুই খোটা দিয়ে। তো আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা তাদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর রাহে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, অতঃপর যা কিছু তারা খরচ করলো, খরচ করে খোটাও দেয় না, ওয়ালা আজান আর কোনো রকমের কষ্টও দেয় না, কষ্ট দেয় কথাও বলে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যদি এইরকম চরিত্রের হয় তাহলে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, আর এইরকম যারা জনকল্যাণমূলক কাজ করবে তাদের জন্য কোনো ভয়ও নেই পরকালে। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই প্রকারের ভালো কাজের কথা বলছেন। এক প্রকার হচ্ছে একটা লোক সাদকা দান খেরাত করলো, টাকা পয়সা খরচ করলো, কিন্তু খরচ করার পরে খোটা দিল, বা যাকে মানুষ করেছে যার উপর খরচ করেছে তাকে মাঝে মাঝে কষ্ট দেয়, আঘাত দেয়, আঘাতমূলক কথা বলে। আর আরেকজন একটা পয়সাও দান করতে পারলো না, কিন্তু ওই ফকির মিসকিনদেরকে সবসময় ভালোবাসা দিয়েছে, খোঁজ খবর নিয়েছে, ভাই কেমন আছো, খালামা কেমন আছেন, বিধবাকে বলছে, এতিমকে আদর করেছে। একটা পয়সা এতিমকে দিতে পারেনি, বেচারা নিজেই গরিব ছিল, হয়তো সংসার চালাতে পারছিল না, কিন্তু এতিমকে আদর করেছে, স্নেহ করেছে, ভালো জবান দিয়েছে, আল্লাহ তোমাদের ভালো করুক, তুই চিন্তা করবে না, আল্লাহ তোমাকে মানুষ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, কিচ্ছু দিতে পারলাম না, ঠিক না, ভালোবাসা। কে নেকি পাবে, যে একটা পয়সাও দান করতে পারলো না অভাবের কারণে, কিন্তু ভালোবাসা দিয়েছে, সে নেকি পাবে, সাদাকার নেকি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো ভাষা কাউকে বলা এটাও কি সাদাকা। ভাই কেমন আছেন, শরীর সুস্থ তো, শুনেছি অসুস্থ, ভালো হলেন, আল্লাহ আপনাকে শেফা দান করুক, সাদাকা, এক পয়সাও লাগলো না। আল্লাহ বলছেন কওলুন মারুফুন, ভালো কথা, ওয়া মাগফিরাতুন, আর ক্ষমা করা, ক্ষমা করলো সাদাকা, ভুল করেছে ক্ষমা করে দিলেন। খায়রুন, এটা হচ্ছে উত্তম, মিন সাদাকাতিন, এমন দানের তুলনায় ইয়াতবাউহা আযান, যার পরে কষ্ট দেওয়া হয়। দান করে কষ্ট দেওয়ার চাইতে ভালো সাদকা হচ্ছে ভালো কথা বলা, আর কাউকে ভুল করলে উপেক্ষা করা, মার্জনা করা। আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত, হালিম, এবং তিনি সহনশীল, ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান খায়রাতকে নষ্ট করিও না এহসানের কথা উল্লেখ করি, অর্থাৎ খোটা দিয়ে, যেটাকে বাংলায় খোটা দেওয়া বলে। জি, তোমাকে এই করেছি, তোমাকে এই করেছি, জি, ওর সামনে, অনেক সময় ওর সামনে নয়, কোথায়, চোখের আড়ালে। অনেক ওস্তাদের আছে, আলেম হইল, সেই দিন নেই, সেই তাকওয়া নেই, জ্ঞান নেই, কোরআন পড়েছে আমল নাই, ওই ছোটোকালে মক্তবে কায়দা পড়িয়েছে বা কোরআন পড়িয়েছে, আর তারপরে ছাত্র দেখছে বড় বড় আলেম হয়েছে, ওই বড় আলেমের ওস্তাদ ওই মক্তবে, বুঝছেন না, ও গ্রামে গ্রামে বলে বেড়ায়, ওকে তো আমি কোরআন শিখাইলাম, ও তো পড়তে পারছে না, আজকে অনেক বড় হয়েছে ও, আরে শুনছি যে ও নাকি এই করছে সেই করছে, ও আমার ছাত্র,
বুঝলেন? কষ্ট দিলেন না? জি, বুঝবেন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। এইরকমই অনেকে আছে, শ্বশুর সাহেব বিদেশে কয়টা টাকা দিয়ে পাঠিয়েছে, সবাইকে বলবেন আমার জামাইকে হয়তো বিদেশে পাঠাতে আমি হেল্প করেছি, ওর বাবা একটা পয়সা দিতে পারে নাই। বুঝা গেছে? এইরকম শ্বশুর হয়তো আপনার অভাবী, শ্বশুরকে হয়তো কিছু হেল্প করেছেন। আমার শ্বশুরের সংসার আমি চালাই, শ্বশুরের সামনে হয়তো বললেন না, কিন্তু চোখের আড়ালে বললেন। কষ্ট পাবে না? পাবে না? যখনই ওই লোকগুলো গিয়ে আপনার শ্বশুরকে বলবে যে আপনার জামাই বলছিল যে আপনার খুব হেল্প করে, খুব মজা লাগবে শুনতে, না? জি, শুধু পড়লে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, বাস্তবে আমাদের মধ্যে যে রোগগুলি আছে রোগের চিকিৎসা করতে হবে। এহসান করেছি, আমি শ্বশুরের কি করেছি, আর বাপের কি করেছি, আর মায়ের কি করেছি, আর আত্মীয় স্বজনের কি করেছি, আল্লাহর জন্য করেছি। সুতরাং আল্লাহ তো জানছেন, বলার কি দরকার আছে? এদেরকে বলা মানে কি এদের কাছ থেকে কিছু আমি বদলা চাই? দুনিয়াতে চাইলে তা নগদ চাই, আখেরাতে আল্লাহর কাছে চাই না, তাহলে আর পাবেন না আসলে। আল্লাহ বলছেন যে নষ্ট করে, তাহলে বোঝা গেল যে নষ্ট হয়ে যায়, খোটা দিলে নষ্ট হয়ে যায়, ওয়াল আজা, কষ্ট দিলে নষ্ট হয়ে যায়, সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যেই লোক খোটা দেয় দান করার পরে, সাদকা করার পরে, বা কষ্ট দেয়, ওর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ব্যয় করে নিজের ধন সম্পদ লোক দেখানো উদ্দেশ্যে। রিআআন নাস, একজন লোক দেখানোর জন্য এখানে আসলো, আসার পরে বলে শেখ 1000 রিয়াল দিলাম আমি, আগামী শুক্রবারের খাবারটা আমার তরফ থেকে। আরে ভাই, আপনি তো একাই দিয়ে দিতে পারতেন, কিন্তু এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতগুলি মানুষ যাতে করে জানে যে আমাদেরকে অমুক খাওয়াইলো। রিআআন নাস, লোককে দেখানোর জন্য। আমাদের সব মাহফিল, জলসা মাহফিল যেগুলো কালেকশনের হয়, মাদ্রাসা মসজিদের কি করে বড় বড় নেতারা আর পুঁজিপতিরা, ওখানে গিয়ে স্টেজে এলান করায় অমুক ব্যক্তি 1 লাখ টাকা দিলে নারায়ে তাকবীর শুরু হয়ে গেল, আর তারপরে স্পেশাল দোয়া মোনাজাত শুরু হয়ে গেল। রিআআন নাস, লোক দেখানো যদি নিয়ত থাকে তো বরবাদ, কোনো নেকি পাবেন না। লা তুবতিলু সাদাকাতুকুম, দানকে বরবাদ করে দিও না। এই যারা লোক দেখানো কাজ করে তাদের সাদকা বরবাদ হয়ে যায়। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, পরকালে বিশ্বাস রাখে না, তাদেরও আমল বরবাদ হয়ে যায়, আখিরাতে কিছু পাবে না। আল্লাহ পরকালে ঈমান নাই, কিন্তু জনকল্যাণমূলক খুব কাজ করেছে, রাস্তাঘাট বানিয়ে দিয়েছে, দেশে অনেক কিছু করে দিয়েছে, আর গরিব দুঃখীদের জন্য হাসপাতাল খুলেছে, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে, আর চিকিৎসা শিবির লাগিয়েছে, আর বন্যার ত্রাণ দিয়েছে, করেছে, সব কিছু করেছে। কিন্তু ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পরকালে ঈমান নেই, কিছু নেকি পাবে, আখিরাতে পাবে না, তবে দুনিয়াতে পাবে। দুনিয়াতে পাবে, সুস্থতা দেবেন, খ্যাতি দেবেন, রুজিতে বরকত হয়ে যাবে। কারণ আল্লাহ একেবারে নষ্ট করবেন না, সেজন্য যারা ঈমানবিহীন ভালো কাজ করে তাদেরকে দুনিয়াতে অনেক কিছু আল্লাহ দিয়ে দেন। দেখা যাচ্ছে যে অনেক কাফের আজকাল আর্থিক দিক থেকে অথবা দুনিয়ার নেতৃত্বের দিক থেকে অনেক সুখী, বা স্বাস্থ্যগত দিক থেকে অনেক সুখী, দীর্ঘায়ু। কিসের কারণে? তারা অনেক হয়তো জনকল্যাণমূলক কাজ করেছে। অনেক সময় আল্লাহ এমনি ঢিল দিয়েছেন, অনেক পাপী, তারপর আল্লাহ তাকে অনেক কিছুই দিয়েছেন, এটাও পরীক্ষা তার জন্য। তাহলে কয় শ্রেণীর লোকের আমল নষ্ট হয়? যারা লোক দেখানো কাজ করে, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আর যারা দান করার পরে খোটা দেয় বা কষ্ট দেয়, একই শ্রেণীর লোক। জি, ফামাসালুহু কামাসালি সাফওয়ান আলাইহি তুরাব, বলছেন এই লোকের উদাহরণ যারা দান খয়রাত করলো কিন্তু নেকি পায় না, এদের দৃষ্টান্ত উপমা হচ্ছে কামাসালি সাফওয়ান, একটি মসৃণ পাথরের মতো, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পাথর, আলাইহি তুরাবুন, যেই পাথরের ওপর অল্প কিছু মাটি আছে। একটা যদি পাথর থাকে, সমতল পাথর আর সুন্দর পাথর, পাথরের উপর অল্প মাটি থাকে তাও দেখা যাবে, ঠিক না? অল্প কিছু মাটি তারপরে পড়ে আছে। আসাবাহু আবেলুন, তারপরে সেই পাথরের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ হল। যখন বৃষ্টি বর্ষণ হবে তো মাটিগুলি থাকবে, কি হবে? ধুয়ে সাফ হয়ে যায়। আল্লাহ বলছেন ফাতারা কাহু সালদান, সুতরাং এই প্রচণ্ড বৃষ্টি সেই পাথরকে কি করে দিল? একবারে সাফ পরিষ্কার করে দিল, এমন পরিষ্কার হয়ে গেল যে একটু ধুলা মাটি নেই। একটু আগে তাতে কি ছিল? কিছু মাটি ছিল। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, যা কিছু উপার্জন করেছিল তার কোনো কিছুর ওপর সক্ষম হইল না, কোনো কিছু পেল না। যেমন পাথরের ওপর যে মাটিটা ছিল, প্রবল বৃষ্টির কারণে আর একটু মাটি ধুলো থাকলো না, ঠিক তেমনি যারা দান খেরাত করে ঈমানবিহীন অবস্থায়, কুফরি অবস্থায়, অথবা লোক দেখানো, অথবা খোটা দেয়, কষ্ট দেয় দান করার পরে, তাদের উদাহরণ হচ্ছে ওই দানটা হচ্ছে ওই অল্প যে মাটিটা পাথরের উপর, যখন বৃষ্টি পড়লো তখন
মাটি কোথায় থেকে কোথায় চলে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, ঠিক তেমনি তার নেকিগুলি কি হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, কিছুই পাবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়কে সঠিক পথ